খুশফাসরা তথা অ্যাসক্যাবিস নিয়ে আমি একাধিক ভিডিও তৈরি করেছি। আজকেও একটা ভিডিও তৈরি করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হচ্ছি, কারণ বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, বিভিন্ন জায়গা থেকে সরাসরি রুগী আসে। এই অ্যাসক্যাবিস বা খুশফাসরাটা সম্পূর্ণরূপে নির্মূল করা যাচ্ছে না। কেন নির্মূল করা যাচ্ছে না? এই নির্মূল হচ্ছে না আপনাদের একটু ভুলের কারণে। আপনারা যে সমস্ত ভুলগুলো করে থাকেন এগুলো একটু সংশোধন করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। দেখা যায় হাসপাতালে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে 15 জন রুগী, এর ভিতরে 10 জনারই খুশফাসরা অ্যাসক্যাবিসটা এখন চিকিৎসকদের জন্য চিকিৎসা করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন কিন্তু এটারও যে এটা কিন্তু পরজীবী, এই পরজীবীরাও সহজে কিন্তু মারা যাচ্ছে না। এই ব্যাপারে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, আলোচনা করব খুশফাসরা বা অ্যাসক্যাবিসের উপর। ইতিপূর্বে আমি একাধিক ভিডিও এই খুশফাসরা বা অ্যাসক্যাবিসের উপরে করেছি। আজকের অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেব। এইটা রিকারেন্ট কেন হয়, এইটা ফিরে কেন আসে, এটা ফিরে আসার জন্য আপনিই দায়ী। আপনি সঠিক ডোজটা আপনি কমপ্লিট করেন নাই। আমি আজকের খুশফাসরার লক্ষণেও যাব না, এবং লক্ষণ টক্ষণ এগুলো বললে সময় বেশি লাগবে। এখন আলোচনা করব এই যে খুশফাসরা, এটা জীবাণুটার নাম অ্যাসক্যাবিস। সার্কোপটিন অ্যাসক্যাবিস নামক একটা জীবাণু দ্বারা এটা কিন্তু এটা হয়। এটা স্মাইট গ্রুপের একটা পরজীবী। এটা উকুনের মতন, কচ্ছপের মতন। এটার 8টা পা আছে। এটা শরীরে বংশ বিস্তার করতে থাকে, শরীরে ঢুকে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে এটা ট্রান্সফার হয়। আর এটা শরীরে ঢুকে আপনার স্কিনের যে ডেড সেলগুলো আছে, এই ডেড সেলগুলা খেয়ে ফেলে। মরা চামড়াটা খায়, মরা চামড়াটা খেয়ে চামড়ার নিচে ইপিডার্মিসের নিচে গিয়ে ইপিডার্মিসের নিচে গিয়ে ও কিন্তু লার্ভা দেয়, ও কিন্তু বংশবিস্তার করার জন্য ডিম দেয়। আমরা বলে থাকি এর চিকিৎসা কিন্তু 4টি। বারবার কিন্তু আমি কিন্তু চিকিৎসার কথা বলি। নাম্বার 1 বেনজিল বেনজোয়েট 25%, মনোসালফাম 25%, তারপরে আসে পারমিথ্রিন 5%, 4 নম্বরে কোটামিট্রন 10%। কোটামিট্রন পারমিথ্রন কম্বিনেশনে দেওয়া যায়। তারপর আসে, যদিও এটা তেমন একটা কার্যকারী না, তারপরেও এটা ডক্টররা দিয়ে থাকেন। এটা আইভারমেকটিন নামে একটা ঔষধ আছে, এটার সাইড এফেক্ট অনেক বেশি, যার পরিপ্রেক্ষিতে ডক্টররা এটাকে খুব একটা কম লাইক করে, যেহেতু পারমেথ্রিন তারপর আসে কোটামিট্রন এ জাতীয় ওষুধই ভালো একটা রেসপন্স কিন্তু পাওয়া যায়। তো এই যে রিকারেন্ট হওয়ার পিছনে কারণগুলো বলতেছি। নাম্বার 1, আপনাকে ডাক্তার যেভাবে আপনাকে ঔষধটা ব্যবহার করতে বলে সেভাবে ব্যবহার করেন না। নাম্বার 2, আপনার পরিধেয়ের জামা কাপড়গুলো আপনাকে ভালো করে ধুয়ে ইস্ত্রি করে তারপর আসে পরতে হবে, এটা পরেন না। নাম্বার 3, আপনাকে বিছানার চাদর, বালিশের কভার এগুলো ধুয়ে তারপর আসে এগুলো ভালো করে ইস্ত্রি করে তারপর আসে পরতে হবে। ইস্ত্রি যদি আপনি করতে না পারেন, এভাবে আপনি জামা কাপড়, আপনি ঘরের অপ্রয়োজনীয় যে সমস্ত ব্যবহৃত যে সমস্ত কাপড় চোপড় আছে এগুলো একটা বস্তায় নেবেন। একটা বস্তায় নিয়ে এটাকে গিট দেবেন, ভালো করে মুখ টাইট করে এটাকে 96 ঘন্টা অর্থাৎ 4 দিন আপনি এটাকে আটকিয়ে রাখবেন। 4 দিনে খুলবেন না। যদি আপনি গরিব হন, আপনার যদি সম্বলে না থাকে, 4 দিন আপনি এটাকে আটকাই রাখবেন। এটাও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কথাটাও বলে। তারপর আসে নাম্বার 5-এ, আপনি ভালো আছেন কিন্তু আপনার পার্টনার, আপনার স্ত্রী, তার ভিতরে কিন্তু এই সমস্যাটা আছে। কিন্তু আপনারা বিশেষ করে দৈহিক মেলামেশা করেন, দৈহিক মেলামেশার পরিপ্রেক্ষিতে বিশেষ করে তার
যে বিশেষ করে ইঙ্গুইনাল পার্ট, ওই ইঙ্গুইনাল পার্টে কিন্তু তার এই সার্কোপটিন অ্যাসকেপিস আপনার স্ত্রীর আছে। আপনি যখন দৈহিক মেলামেশা করতে যান ওখান থেকে কিন্তু আপনার শরীরে কিন্তু আবার ছড়িয়ে যায়, বা আপনার স্ত্রী ভালো আছে আপনার থেকে কিন্তু আপনার স্ত্রীর ভিতরে কিন্তু আবার এটা ছড়িয়ে যায়। যার কারণে স্বামী, স্ত্রী, ছেলে মেয়ে, ঘরের সদস্য সংখ্যা যতজন থাকবে সবার একই সাথে কিন্তু ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। এই ভুলটা যদি করেন তাহলে কিন্তু আপনারা এই যে অ্যাসকেবিস, সার্কোপটিন অ্যাসকেবিস, এটা কিন্তু ধ্বংস হবে না, আপনি কিন্তু অ্যাসকেবিসে ভুগতেই থাকবেন। এ থেকে কিন্তু কোনো ডাক্তার আপনাকে কিন্তু পরিত্রাণ দিতে পারবেন না। আপনার নিজের যে প্রসেসটা এবং ডাক্তার যে আপনাকে অ্যাডভাইস দেয় এই অ্যাডভাইসগুলো আপনাকে স্মরণ রাখতে হবে। অ্যাডভাইসগুলো আজকের ভিডিওতে আমিও দিলাম। এই অ্যাডভাইসগুলো যদি আপনি স্মরণ রাখতে পারেন, এই অ্যাডভাইস মেনে যদি আপনি ওষুধ সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু আর এই অ্যাসকেবিস এটা কিন্তু বা খোসপাসরা এটা কিন্তু আর হবে না। এই অ্যাসকেবিসের উপরে আপনার আরও যদি কিছু জানার থাকে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।